ইরানকে নাস্তানাবুদ করতে মধ্যপ্রাচ্যে পা রেখেছিল বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে জানিয়েছিলেন ছোট্ট একটা অভিযান খুব অল্প সময়ের মধ্যেই ইরানকে কাবু করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে বিশ্বে স্বস্তি ফেরাবেন তিনি। কিন্তু সেই যুদ্ধের বয়স গড়িয়েছে মাসের ওপর। ইরানকে কাবু করা তো দূরের কথা, এখন মধ্যপ্রাচ্য থেকে নিজের সম্মান নিয়ে ফেরাই কঠিন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য। তবে কি ইরানকে দুর্বল করতে গিয়ে উল্টো নিজের সীমাবদ্ধতা প্রকাশ করে ফেলল যুক্তরাষ্ট্র? যে যুদ্ধকে অনেকেই দ্রুত বিজয়ের অভিযান হিসেবে দেখেছিলেন, সেটি কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর বাস্তবতা তৈরি করল? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে ঠিক এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দীর্ঘ উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং কয়েক মাসের সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন সমঝোতার পথ তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধের সমাপ্তির চেয়েও বেশি আলোচনা হচ্ছে এই যুদ্ধের ফলাফল নিয়ে। কারণ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত শুধু ইরানের সক্ষমতাই নয়, যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধের শুরুতে ধারণা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটন ও তেল আবিবের অনেকেই বিশ্বাস করেছিলেন ইরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলে দেশটির রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। এমনকি কেউ কেউ মনে করেছিলেন সংঘাত খুব দ্রুতই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় রূপ নেবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। প্রথম ধাক্কার পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি, বরং দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নতুনভাবে নিজেদের সংগঠিত করেছে। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই স্পষ্ট হয়েছে যে তেহরান সহজে পিছু হটার অবস্থানে নেই। এদিকে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক সক্ষমতার প্রশ্ন। সংঘাতের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সামরিক সম্পদ ব্যবহার করতে হয়েছে। বিশ্লেষকদের মতে বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলো, বিশেষ করে চীন, খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে কিভাবে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘ সংঘাতে নিজের সম্পদ ব্যবহার করছে এবং কোথায় কোথায় সীমাবদ্ধতার মুখে পড়ছে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক। সংঘাতের সময় হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কায় বৈশ্বিক বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের অনেক দেশও নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে। দীর্ঘদিন ধরে যারা যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে দেখেছে, তাদের মধ্যেও এখন বিকল্প কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে শুধু একটি শক্তির উপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার প্রবণতা বাড়তে পারে। এর মধ্যেই এসেছে নতুন সমঝোতার ঘোষণা। এই চুক্তির ফলে যুদ্ধবিরতি আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ফিরিয়ে আনার পথও খুলছে। বিশ্ব অর্থনীতির জন্য এটি অবশ্যই স্বস্তির খবর। তবে এখানেই শেষ নয়, কারণ এই সমঝোতা এখনো চূড়ান্ত শান্তি চুক্তি নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তার মতো সবচেয়ে জটিল প্রশ্নগুলো এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে। অর্থাৎ সংঘাত আপাতত থেমে গেলেও মূল বিরোধগুলোর সমাধান হয়নি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে ইসরায়েলের অবস্থান। বিভিন্ন সূত্রের দাবি, এই সমঝোতা প্রক্রিয়ায় ইসরায়েলের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই সাথে বিরোধীরাও প্রশ্ন তুলছেন দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের অর্জনটা আসলে কি। আফরিদা ইফরাত, নিউজ 24।